শ্রাবণ সোমবারে কিভাবে পুজো করবেন দেবাদিদেব মহাদেবের? এই বিশেষ সময়ে কি নিবেদন করবেন দেবাদিদেব মহাদেবকে? শিব পুজো থেকে নিষিদ্ধ কোন কোন জিনিস দূরে রাখবেন এ সময় জেনে নিন শ্রাবণ সোমবারে মহাদেবের পুজো অর্চনার সকল রীতিনীতি সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরে দেবতাদের সর্বশ্রেষ্ঠ প্রিয় মাস হলো শ্রাবণ মাস। চলতি বছরে অর্থাৎ 2025 সালে বাংলার 1432 সনে আগামী 18 জুলাই থেকে শুরু হতে চলেছে মহাদেবের প্রিয় এই পবিত্র শ্রাবণ মাস। এই পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের গুরুত্ব রয়েছে আলাদা, কারণ শ্রাবণের সোমবার ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং শিবের জন্যই উৎসর্গীকৃত মনে করা হয়। শ্রাবণ সোমবারের উপবাস পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনায় পূরণ হয়। কিন্তু উপোস করলেই তো আর হলো না, দেবাদিদেবকে সন্তুষ্ট করাটাও জরুরি। তাহলে এই পুজোর সময় কেমন ভাবে শিবের পুজো করবেন, ভোলে বাবাকে কি দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নিন পুজোর নিয়ম সম্পর্কে। শ্রাবণ মাসের সোমবারে ভোলে বাবার পুজোর আগে স্নান সেরে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরতে হবে। মন্দিরে গেলে অবশ্যই বাড়ি থেকে মন্দির খালি পায়ে হেঁটে যেতে হবে। সেই সঙ্গে বাড়ি থেকে জল ভর্তি পাত্র সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ বাড়ির জলই শিবলিঙ্গে অর্পণ করতে হয়। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় ভোলে বাবার শিব মন্ত্র 108 বার ওম নমঃ শিবায় জপ করতে একদম ভুলবেন না যেন। শ্রাবণ মাসের সোমবার সন্ধেবেলায় অবশ্যই মহাদেবের আরতি করুন। পাশাপাশি সেই সময় সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের অন্ন বস্ত্র প্রদান করার চেষ্টা করতে হবে। এতে ভোলানাথের বিশেষ কৃপা লাভ করা যায়। এবারে বলি কি নিবেদন করবেন আর কি নিবেদন করবেন না শ্রাবণ সোমবারে মহাদেবকে। ভগবান শিবকে খুশি করবার জন্য শ্রাবণ মাসের সোমবারে গঙ্গা জল, বেলপাতা, ধূত্র ফুল, দুধ, রুদ্রাক্ষ ইত্যাদি দান করা অত্যন্ত শুভ। এতে ভোলেনাথ খুব খুশি হন এবং আর্থিক দিকেও উন্নতি লাভ হয়। তবে হলুদ, সিঁদুর, তুলসী পাতার ডাল ভুলেও দেবেন না ভোলানাথকে। এমনকি লাল রঙের কোনো ফুল, কেতকী ফুল যেন না থাকে ভোলানাথের পুজোর অঞ্জলিতে। ফুল দেবেন একেবারে সাদা রঙের। শঙ্খের ওপর জল ভরে কখনোই দেবেন না শিবকে, এতে শিব রেগে যাবেন। বেলপাতা ছিঁড়ে অঞ্জলি প্রদান করলেও রুষ্ট হন মহাদেব। কি হয় এদিন ভগবান শিবের অভিষেক করলে? শিবলিঙ্গে দুধ ঢাললে দীর্ঘ জীবন লাভ করা সম্ভব হয় এবং অসুখ বিসুখ থেকেও মুক্তি পাওয়া যায়। এদিন ভোলানাথকে কোনোভাবেই ছেঁড়া বিল্বপত্র অর্পণ করতে নেই। জীবনে আর্থিক সংকট চলতে থাকলে বা আর্থিক দিক থেকে উন্নতি করতে চাইলে শ্রাবণ মাসের সোমবারে শিব পুজো করার সময় তাকে অখণ্ড চাল নিবেদন করা অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয়। জীবনের সব রকম বাধা বিপত্তি কাটাতে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো করার সময় শিবকে মুগ ডাল অর্পণ করুন। এতে সকল বাধা বিপত্তি দূর হবে। জীবনে দুর্ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় মন্ত্র জপ করা জরুরি। বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হবে এবং সংসারে সুখে শান্তিতে ভরে উঠবে সর্বদাই। এ সময় শিবলিঙ্গে জল ঢাললে মন শান্ত ও পবিত্র হয় এবং সব রকম নেতিবাচক শক্তির হাত থেকেও মুক্তি মেলে। দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তি অসুস্থ থাকলে শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার পাশাপাশি শিবলিঙ্গে আখের রস ঢালা হলে ভোলানাথের কৃপায় সকল রোগ ভোগ দূর হয়ে যায়। ব্যক্তি সর্বদাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করে। আজ এ পর্যন্তই। জয় মহাদেবের জয় হোক। স্বয়ং শিব স্বয়ম্ভুকে কিভাবে তুষ্ট করবেন এই শ্রাবণ সোমবারে সে সম্পর্কে জানতে পেরে এবং
শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন আর কি নিবেদন করলে মহাদেব রুষ্ট হয়ে যাবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনিও যদি আমার মতোই মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর এরকমই আরো তথ্য সম্পর্কিত ভিডিও পেতে হলে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।